ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীর পুণ্যবর্তী স্ত্রীগণ, তোমরা অন্য সব মহিলাদের মতো নয়, তোমাদের মান ঊর্ধ্বে, তোমাদের পজিশন ঊর্ধ্বে। এই কথা বলে শুধু নবীর স্ত্রীদেরকে আল্লাহ সম্বোধন করে বলেন নাই, বরং আমার আপনার স্ত্রীদেরকে আল্লাহ সম্বোধন করে কেমনে বুঝাইলেন। দুনিয়ার নারীরা শুনো, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখেরি নবী, যার সম্মানের ঊর্ধ্বে আর কারো সম্মান হতে পারে না। যেই নবীর স্ত্রীদের চাইতে এই পৃথিবীতে আর কারো এমন ইজ্জত হতে পারে না, এমন সম্মান হতে পারে না। ওই নারীদেরকে যদি পর্দা করতে হয়, ও উম্মতের নারীরা শোনো, এত আখেরি নবীর স্ত্রী হওয়ার বাদেও যদি পর্দা করতে হয়, তুমি উম্মত হইলে কেমনে পর্দা ছাড়বা? অর্থাৎ আল্লাহ বুঝাইলেন, ও উম্মতের নারীরা, আমার নবীর স্ত্রীরা যদি পর্দা করতে হয়, তুমি কোন মেম্বার নির্ভর মেম্বার নিগো, ঠিক না? তুমি কোন চেয়ারম্যান নির্ভর চেয়ারম্যান নি? তোমার কি মর্যাদা নবীর স্ত্রীর চাইতে বেশি? কি বলেন না? তাহলে কিভাবে বুঝাইলেন? আমার আপনার স্ত্রীকে খেতাব করলেন যে নবীর স্ত্রী যদি পর্দা করতে হয়, তুমি মেম্বার নি, চেয়ারম্যান নি, মাস্টার নি, পর্দা করতে হবে না? পর্দা করতে হবে। এবার সম্বোধন কইরা আল্লাহ কি বলেন শুনুন। আল্লাহ বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর স্ত্রীকে সম্বোধন করে, এই পৃথিবীর নারী জাতি আমার আপনার মা বোনদেরকে সম্বোধন কইরা আল্লাহ পর্দার ওয়াজ কইরা শুনতে বলেন, হ্যাঁ নারী জাতি, তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো, তোমরা যদি পরকালকে ভয় করো, আল্লাহকে যদি ভয় করো, তোমরা যদি পরকালে জান্নাত পেতে চাও, তাহলে প্রথম নাম্বার ওয়াজ হইল মায়ের ভান্দি গো, আমি আল্লাহ তোমাদেরকে প্রথম নাম্বার নির্দেশ দিচ্ছি, তোমরা যখন কথা বলবা, তোমাদের এই কথা বলার মধ্যে তোমাদের কণ্ঠের পর্দা করতে হবে, তোমাদের আওয়াজের পর্দা করতে হবে, আওয়াজের পর্দা করিতে হইব। আল্লাহ প্রথমে বলেন কি করতে হইব? কণ্ঠের পর্দা করিতে হইব, আওয়াজের পর্দা করিতে হইব। কেন কেন? আল্লাহ পরের অংশের মধ্যেই বলেন, فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ। আল্লাহ বলেন, ও দুনিয়ার নারীরা শুনো, তোমরা যখন কথা বলবা গো, যদি তোমরা আখিরাতকে ভয় করো, যদি তোমরা আল্লাহকে ভয় করে দেখো, তাহলে প্রথম নম্বর তোমাদের ওয়াজ হইল, তোমরা যখন কথা বলবা, তখন তোমাদের এই কথাটা মিষ্টি সুরে, কোমলতি সুরে, মায়া লাগাইয়া কথা বইল না, বাইয়া বাইয়া বলে নাই, কণ্ঠের পর্দা করতে হইব। কারণ আল্লাহ বলেন, ইয়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদ। আল্লাহ বলেন, কিছু লোক আছে, অন্তর আছে বেদিওয়ালা অন্তর, এরা তোমার কণ্ঠ শুই নাই, তোমার পিছনে পিছনে শুনবো। দেখেন এখানে একটা কথা বলি, কোরআন আল্লাহ 1000 বছর আগে নাজিল করছেন, কিন্তু আল্লাহ জানতেন, জানেন এমন একটা যুগ আসবে, ডিজিটাল যুগ আসবে, যেই যুগে পুরুষরা চেহারা দেখা প্রেমে ভরা লাগবে না, বরং কণ্ঠে শুনে হইবাই লাগবে। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله
إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم রায়ের গাঁও তাফসিরুল কোরআন পরিষদ শিবের বাজার জালালাবাদের উদ্যোগে 19তম তাফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়ারা, ছোট ছোট বাচ্চারা, বাড়ি করে অবস্থানরত পরদানিশীল মা ও বোনেরা, শুরুতেই মহান রব্বে কাবার দরবারে অসংখ্য গণিত শুকর সুজুদ যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মায়া করে মহব্বত করে আল্লাহ পাক সালাতুল আসরের জামাতে নামাজ আদায়ের পরে আমাকে আপনাকে দ্বীনি মজলিসে তাফসিরুল কোরআন নের ফেন্ডালে মাহফিলে আসার বসা, দ্বীনি কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মহান মালিকের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আসতে পেরে দ্বীনি মাহফিলে খুশি না বেজার? খুশির আওয়াজটা তো এরকম হইল। খুশি হইলে তো মানুষের ব্যবহারে, আচার আচরণে, কথার দ্বারা বোঝা যায় যে না আমি আপনাদের কাজে খুশি। কি বলেন? তো আমাদের এলাকার মাহফিল আমরা যদি এখানে উপস্থিত না থাকি তাহলে বাইরের মানুষকে আসবে না তো বলবে তাদের এলাকার মাহফিল, ওরা নিজেরাই যায় না তো আমরা কেন যাই? বলবেন। এ কারণে আমি বলবো আমাদের এলাকার তাফসির মাহফিল হিসাবে যারা এখনো অযথা ঘোরাফেরা করতেছেন, বাজারে সময় নষ্ট করতেছেন, রাস্তাঘাটে, দ্বীনি মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল হিসাবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, এলাকার সৌন্দর্য, এলাকার মান ইজ্জত রক্ষার জন্য
আমরা যারা এখনো অযথা বসে আছি, ঘোরাফেরা করতেছি, অযথা আর ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসি। আল্লাহ প্রত্যেককে আসার তৌফিক দান করুন, বলুন আমিন। পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা রায়ের গাঁও এই তাফসীরুল কোরআন পরিষদকে কবুল করুন, প্রত্যেক সদস্যকে কবুল করুন এবং এই তাফসীরুল কোরআন পরিষদটাকে অত্র এলাকার জন্য, অত্র এলাকার যুব সমাজের জন্য আল্লাহ পাক হেদায়েতের মারকাজ হিসাবে কবুল আর মঞ্জুর করুন। প্যারে হাজিরিন, আমারে আপনারা সবাই চিনেন, এলাকার ইমাম। তো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে তাফসীর শুনবেন, বাদ মাগরিব থেকে আপনাদের দাওয়াতি মেহমান আসবে। তো আমি তো এলাকার থাকতে হয়, তো এই জন্য বসছি। আবার আমারও আজকে অনেক জায়গায় আছে, যাইতে হয়, কিন্তু নিজের এলাকায় না থাকলে তো হয় না। তো বসছি, কোরআনে কারীমের সূরা আহজাব থেকে 22 নম্বর আয়াত থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের নিয়তে এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার, অতঃপর আমাদের প্রত্যেককে আমল করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। একটু বলেন না আমিন। যারা আলেম তারা অবশ্যই বুঝছেন বিষয়টা কি। তেলাওয়াত করার পরেই বিষয়টা এমন এক বিষয়, যেই বিষয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম যে বক্তা, সেই বক্তা বেপরদা হইতে হয়। আমার আলোচ্য বিষয়টা হইল আজকে পর্দা, নারী পুরুষের পর্দা। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষের পর্দা সম্পর্কে আলোচনা করেছেন। একটা হইল নারীদের আওয়াজের পর্দা, আরেকটা হইল নারীর দেহের পর্দা। এই নারীর দেহের পর্দার আলোচনায় আবার পুরুষের পর্দাও আসবে। তো এই আলোচনাটা আমাদের জরুরি, আমাদের আমল করাও জরুরি, মানা জরুরি। কিন্তু আমাদের সমাজের পরিবর্তন হয় না, আমাদের সমাজের পরিবর্তন হয় না। যুগকে যুগ, আমাদের দিনকে দিন দেশ ডিজিটাল হচ্ছে। আমরাও ডিজিটালের যুগের ছোঁয়ায় পড়ে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, আল্লাহর বিধান থেকে দূরে সরে যাচ্ছি। যতই সময় যাচ্ছে আমরা গুনাহের দিকে দাবিয়ে যাচ্ছি। পর্দার মতো ফরজ একটা বিধানকে আমরা মনে করতেছি না এটা একটা ফরজ বিধান। যত্র তত্র মহিলা পুরুষ নারী সবাই পর্দা লঙ্ঘন করে চলতেছে, অথচ একটা গুরুত্বপূর্ণ বিধান হলো পর্দা বিধান। তো এই পর্দা বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আলোচনা করেছেন। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীগণদেরকে সম্বোধন করে আল্লাহ ওয়াজ করতেছেন। এরপরে আল্লাহ পর্দা সম্বলিত আলোচনা করছেন। তাহলে আসুন আগে যে সম্বোধনটা কি করলেন জানি। আল্লাহ বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ শুরুতেই বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে নবীর স্ত্রীগণদেরকে সম্বোধন করে বলেন, ও নবীর পুণ্যবর্তী স্ত্রীগণ শোনো, তোমাদের মর্যাদা কত শোনো। তোমরা কিন্তু লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, অন্য সব মহিলাদের মতো নয়। তোমাদের মর্যাদা অন্য মহিলাদের চাইতে উর্ধ্বে। তোমরা পজিশনগত ভাবেও অন্য মহিলার চাইতে উর্ধ্বে, মানগত ভাবেও তোমরা অন্যান্য মহিলার চাইতে উর্ধ্বে, মর্যাদাগত ভাবে, গুণগত ভাবে, এক কথায় দুনিয়ার সমস্ত মহিলার চাইতে তোমাদের ইজ্জত আর মর্যাদা
হইল উড়ে সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর স্ত্রীগণদেরকে বললেন, ও নবীর স্ত্রীগণ, ও নবীর পূর্ণবর্তী স্ত্রীগণ, শোনো, তোমরা অন্যান্য মহিলাদের মতো নয়, মর্যাদাগতভাবে, গুণগতভাবে, স্তরগতভাবে তোমরা অন্যান্য সকল মহিলার চাইতে ঊর্ধ্বে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, দুনিয়ার সবাই মহিলা, কিন্তু নবীর স্ত্রীগণদের মর্যাদা কেন এত বেশি? মনে হয় নবীর স্ত্রী এ কারণে। একটা প্রশ্ন আগে বলি, এরপর মূল আলোচনা ইনশাআল্লাহ সংক্ষেপে ঢুকবো। একটা প্রশ্ন জাগে, সব মহিলার চাইতে আমার আপনার নবীর স্ত্রীগণদের মর্যাদা, গুণ, স্তর উত্তম, অধিক, সবার চাইতে উত্তম। অন্য সকল মহিলাদের মতো আমার আপনার নবীর স্ত্রীগণ নয়। তো এই যে গুণ আর মর্যাদা, এটা মনে হয় আমাদের নবীর স্ত্রী এই হিসাবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আপনার নবীর স্ত্রীগণ পৃথিবীর দুনিয়ার সমস্ত নারীর চাইতে উত্তম। যতগুলা কারণে, এর মধ্যে একটা কারণ হইল আমার আপনার নবীর স্ত্রীগণ এই দুনিয়াকে মাইনাস করে আখিরাতকে টার্গেট করেছেন। কি বলেন? দুনিয়াকে মাইনাস করে আখিরাতকে টার্গেট করেছেন। আর আমার আপনার মা বোনেরা দুনিয়া হাসিল করার জন্য প্রয়োজন, আখিরাতের কোনো খবর নেই। যদি বিষয়টা কি পাকিস্তান আর যে দামি দামি শাড়ি ঈদের সিজনে বাইর হয়, যদি শাড়িগুলা না দেয়, স্বামীর কোলার দূরা হয়, চিনো আমারে? এই হইল আমাদের নারীদের অবস্থা। আর নবীর স্ত্রীদের অবস্থা কেমন? তারা দুনিয়ার বুক বিলাসিতার দিকে তাকান নাই, দুনিয়ার মুখে পড়েন নাই, দুনিয়ার সুখ শান্তি চায় নাই, বরং দুনিয়াকে তারা মাইনাস করে আখিরাতকে টার্গেট বানাইছে। মুফাসসিরিনে কেরাম বলেন, যতগুলা কারণে আমার আপনার নবী এই পৃথিবীর সব নারীর চাইতে সম্মানী আর ইজ্জতওয়ালা, মর্যাদা সম্পন্ন, তার মধ্যে একটা কারণ হইল আমার আপনার নবীর স্ত্রীরা এই দুনিয়াকে মুখ্য উদ্দেশ্য বানায় নাই, বরং এই দুনিয়াকে মাইনাস করে মূল টার্গেটটা করেছে আখিরাত। এটা হলো শিরোনাম। আখিরাত কিভাবে টার্গেট করেছে এক্সাম্পল হিসাবে দিই। দেখেন, আমাদের নবী যখন 40 বছর একদিন হইল নবুয়ত প্রাপ্ত হইলেন, আমার আপনার নবী হইলেন, নবুয়তের দায়িত্ব পেলেন, রিসালাত পেলেন। আচ্ছা, আমার আপনার নবী 40 বছর আগে কি নবী ছিলেন? হ্যাঁ, নবী ছিলেন। একজন বলতেছেন না জানার কারণে। হ্যাঁ, নবী ছিলেন, কিন্তু নবীওয়ালা দায়িত্ব, রিসালাতের দায়িত্ব, কাজটা পাইছেন 40 বছর একদিন হওয়ার পরে। কিন্তু এর আগেও নবী ছিলেন। নবী এক হাদিসে বলেন, ওয়ান সাইয়্যিদুল জিন্নি ওয়াল বাশার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আদম সন্তান শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তখনও নবী ছিলাম, তখন তোমাদের পিতা আদম আলাইহিস সালাম এখনো পৃথিবীতে আসেন নাই, এমন কি এখনো আদমকে সৃষ্টি করা হয় নাই। বাইনাল মাই ওয়াত তিন, এখনো আদমকে একত্রিত করা হয় নাই, মাটি এবং পানির মাঝখানে আদম ছিল। ওই সময় আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইয়া রেখেছে। সুবহানাল্লাহ। ওই সময় আমার আপনার নবী ছিলেন। এরপরে 40 বছর একদিন হইল নবুয়তের দায়িত্ব পেলেন। নবুয়তের রিসালাতের দায়িত্ব পেয়ে সংক্ষেপে কিন্তু মূল বিষয়টার দিকে যাচ্ছি। আমার আপনার নবী নবুয়তের দায়িত্ব পায়া আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিলেন। আমার আপনার নবীকে সবাই মহব্বত করত, কিন্তু যেই মাত্র তাওহীদের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, সাথে সাথেই ওই মহব্বতের লোকেরা, ভালোবাসনেওয়ালা লোকেরাই নবীর দুশমনে পরিণত হয়। শুরু হয়ে গেল জুলুম আর নির্যাতন। শুধু নবীর উপর জুলুম তা নয়, বরং সাহাবায়ে কেরামের উপরও জুলুমের স্টিম রোলার চলতেছে। আচ্ছা বলেন তো, আমার আপনার নবী এই জুলুমের শিকার হইয়া, নির্যাতিত হইয়া কি দ্বীনের দাওয়াত ছেড়ে দিয়েছেন?
ছেড়ে দেন নাই। কিন্তু এরা দুশ্মন হইছে কেন? এদের সম্পত্তি কি রাসূল মেরে গাইছেন? এদের চেয়ার টেনে আনছে না। কেন? বলে তাওহীদের দাওয়াত দিবেন। কেন? তাওহীদের দাওয়াত দেওয়ার কারণেই এরা নবীর বিরুদ্ধে হয়ে গেল। এজন্য আজ এই পৃথিবীতে দেখবেন ইহুদি আর খ্রিস্টানেরা মুসলমানদের কেন, ওদের একটাই মিশন মুসলমানকে ধ্বংস করবে। কেন? ওদের মূল টার্গেট হলো ওরা বলে মুসলমানের আল্লাহকে বিশ্বাস করে। ইহুদিরা এই কারণেই আমাকে আপনাকে নির্যাতনের স্টিম রোলার চালায়, মুসলমান রাষ্ট্রের উপর মুসলমান দেশের উপর জুলুম চালায়। তার মূল কারণ হলো ওই ইহুদি খ্রিস্টানেরা এটা পছন্দ করে না, তারা বরদাস্ত করতে পারে না যে মুসলমান তার রবকে স্বীকার করে। এই কারণেই ইহুদিরা আমাদের শত্রু। তো বলছিলাম রাসূলের শত্রু ওরা হয়ে গেল, কিন্তু রাসূলের দ্বীনের দাওয়াত বন্ধ ছিল না। ঠিক তেমনি ভাবে আজকে আমি আপনিও যদি এইভাবে তাওহীদের দাওয়াত দিতে পারি, তাওহীদের দাওয়াত দিতে পারি, হক আর হক্কানিয়তের পথে থাকি, তখন দেখবেন এলাকার হুমরা সুমরার চেহারা কালো হয়ে যাবে। সমাজের ভণ্ড মুরতাদ, সমাজের সমস্ত গুমরাহি ব্যক্তি, সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যারা সমাজের চেয়ারে বসে আছে, যারা সমাজের মধ্যে প্রভাবশালী হয়, যারা সমাজের মধ্যে প্রভাব কাটায়, আমি আপনি যখন হক কথা বলবো এরা কিন্তু বেজার হয়ে যাবে। মাগার যারা হকের পক্ষে থাকে, যারা হক আর হক্কানিয়তের পক্ষে থাকে, এই সমাজের পাতি নেতারা কখনো তাদেরকে হক আর হক্কানিয়ত থেকে এক চুল পরিমাণ সরাইতে পারে না। কথা বলেন ঠিক ঠিক? তাহলে আমাদের শিক্ষা হইল আমার আপনার নবী দ্বীনের দাওয়াত থেকে সরে দাঁড়ান নাই। সব মহব্বতের মানুষগুলা দুশমনে পরিণত হইল, কিন্তু দুশমনেরা পরিণত হইল দুশমনে, জুলুম নির্যাতন করলো, রাসূল জুলুম নির্যাতনের শিকার হইলেন, দ্বীনের দাওয়াত বন্ধ করলেন না। অতএব মুসলমান যুবক, মুসলমান জনপদের মুসলমান প্রত্যেকটা যুবককে এই চেতনা লালন করতে হবে, আমি মুসলমান, আমার পরিচয় আমি মুসলমান, আমি মুসলমানের সন্তান। প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা পাড়া মহল্লায় যুবকরা এই প্রতিজ্ঞা করতে হবে যে আমি মুসলমানের সন্তান, আমাকে প্রথমত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবং সমাজকে যদি পরিবর্তন করতে হয়, সমাজকে যদি আদর্শবান করতে হয়, প্রথম আমি নিজে সংশোধন হব, এবং সমাজের ভিতরে যত অরাজনৈতিক সমাজের ভিতরে যত অপসংস্কৃতি হয়, সমাজের ভিতরে যারা দাঙ্গা লাগায়, যারা সমাজকে নোংরা করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে, এই সমস্ত ব্যক্তিদেরকে প্রতিহত করার জন্য যদি আজও যুবকরা এই প্রতিজ্ঞা করে, ইনশাআল্লাহ যুবকদের মাধ্যমেই এই সমাজ পরিবর্তন হতে বেশি সময় না। আমরা অনেকে মনে করি যুবকরা চেংড়া ফুলাফান। হ্যাঁ, এই সমাজের মুরব্বীদের দাম আল্লাহ রাসূলের দাম দিয়েছেন। সমাজ পরিবর্তন করতে হলে, সমাজ সুন্দর করতে হলে মুরব্বীর প্রয়োজন, মুরব্বীদের মানতে হবে। যুবক যারা আছে মুরব্বীদেরকে মানবে, তাদের পরামর্শ নিবে, কিন্তু একশনে যাইব যুবকরা। কারণ মুরব্বীরা তো আর মাঠে নামতে পারবে না, মুরব্বীরা সবসময় তো সবকিছু করতে পারবে না, পরামর্শ দিবে, বিচার আচার করবে কারা? মুরব্বীরা। আর ডাইরেক্ট অ্যাকশনে যাইতে হবে যুবক। এজন্য প্রত্যেকটা পাড়া মহল্লায় যদি যুবকরা সচেতন হয়ে যায়, সমাজের ভিতরে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, এর পরেও আরো যত অন্তর্গত বিষয় আছে, যারা ইসলাম ওয়ালাদেরকে পছন্দ করতে পারে না, এমনকি যারা ইসলামের কথা পছন্দ করে না, যাদের গায়ে চুলকানি উঠে যায় দ্বীনের কথা বললে, যদি প্রত্যেকটা পাড়া মহল্লায় মুসলমান যুবকেরা সচেতন হয়ে যায়, ওই সমস্ত গুমরা সুমরাদের মাতব্বরি কমে যায়। তাহলে আসুন, আমার আপনার নবী দ্বীনের দাওয়াত বন্ধ করেন নাই, রাসূল দ্বীনের দাওয়াত দিচ্ছেন। তো একটা সময় এমন অবস্থা হইল, এমন জুলুম আর নির্যাতন করলো, আমার আপনার নবী এই মদিনা মক্কাটা ছাইরা হিজরত করতে বাধ্য। আল্লাহ নির্দেশ দিলেন, নবী এই মক্কায় থাকার আপনার জন্য নিরাপদ হচ্ছে না, কারণ দিনের পর দিন নবীর উপর, সাহাবায়ে কেরামের উপর এত জুলুম, এত নির্যাতন হচ্ছে। এবার আল্লাহ বললেন, ও নবী আপনি হিজরত করুন। আমার আপনার নবী হিজরত করলেন, আর ফিরে ফিরে মক্কার দিকে তাকাইতেছেন, কারণ জন্মভূমির প্রতি, জন্মস্থানের প্রতি প্রত্যেকটা মানুষেরই জন্মস্থানের প্রতি একটা টান থাকে, একটা মহব্বত থাকে। আমার আপনার নবীও দ্বীনের একটা মহব্বত ছিল, আমার আপনার নবীরও জন্মস্থানের প্রতি মহব্বত ছিল। রাসূল মদিনার দিকে যাইতেছেন আর চোখের পানি মুছতেছেন, আবেগ ভরা কণ্ঠে চেহারা নিয়ে মক্কার দিকে তাকিয়ে আছেন। কিন্তু আল্লাহর নির্দেশ হিজরত তো করতে হয়, আল্লাহর রাসূল হিজরত করলেন। দেখা গেল যে মক্কার জন্মস্থানে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মহব্বতের লোকেরা দুশমনে পরিণত হয়ে
হয়ে গেল। কিন্তু আমার আপনার নবী যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে দেখা যায় মদিনার লোকেরা আমার আপনার নবীকে চিনে না, জানে না। আমার আপনার নবীর সাথে টাকার সম্পর্ক নাই, আমার আপনার নবীর সাথে লেনদেনের সম্পর্ক নাই, আমার আপনার নবীর সাথে রাজনৈতিক সম্পর্ক নাই। কিন্তু আমার আপনার নবীর আদর্শ দিকা আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওই মদিনাবাসীরা আমার আপনার নবীকে সাদরে গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। নবীর নিরাপত্তা দিল, দলে দলে এরা মুসলমান হইতে লাগলো। দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে থাকতে শুরু করলেন। আমার আপনার নবী মদিনায় থাকলেন। মদিনায় যাইও শান্তি নাই। এই মদিনায় 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এই 5-6 বছরের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল মাগাজির মধ্যে লেখেন কয়েকটা যুদ্ধ সংঘটিত হয়েছে। শুধু জুলুমান নির্যাতন এরার জুলুমান নির্যাতনের শিকার হইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করলেন, এই যুদ্ধের সময় যে গনিমতের মাল আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জন্য হালাল করলেন, এই মাল পায়া যে সমস্ত গরিব সাহাবীরা যারা দিন আনতো, দিন খাইতো, অথবা যাদের 3 বেলা খাবারের প্রয়োজন মিটতো না, ওই সমস্ত মানুষেরা আস্তে আস্তে তাদের অভাব অনটন দূর হইতে লাগলো। সুবহানাল্লাহ। যত দিন যাচ্ছে সাহাবীরা একটু সচ্ছল হচ্ছে, তাদের পরিবারটা সুন্দর চলতেছে, এমনকি তাদের স্ত্রীরাও একটু সচ্ছল হচ্ছে। কারণ স্বামী যদি টাকাওয়ালা হয়, স্বামী যদি একটু প্রভাবশালী হয়, তখন তো স্ত্রীও অবশ্যই হইব। কারণ স্বামী যদি সুখে থাকে, স্বামী অবশ্যই তার স্ত্রীর সুখে রাখবে। তো দেখা গেল সাহাবায়ে কেরাম আস্তে আস্তে দিন পরিবর্তন হচ্ছে, সুখ শান্তি আসতেছে। কিন্তু আমার আপনার নবী যে আগের যেমন ছিলেন, আমার নবীর সাদাসিধা জীবন যাপন, রাসূল মদিনায় হিজরত করার পরও যুদ্ধরত যে মালগুলো আসতো, গনিমতের মাল, রাসূল কিন্তু এগুলা গ্রহণ করতেন না, নিতেন না, তেমন একটা নবীর স্ত্রীদেরকে দিতেন না। একদিন নবীর স্ত্রীগণ একটা পরামর্শ সভায় বসলো। এবার সবাই বলতেছে, ও আয়েশা, আল্লাহর রাসূল তো তোমাকে পছন্দ করেন, তোমাকে বেশি মহব্বত করেন, যাও তুমি একটা প্রস্তাব উপস্থাপন করো আল্লাহর নবীর কাছে, যে সাহাবীরা তাদের অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, উন্নতির দিকে, কিন্তু আমাদের অবস্থা তো বেশ ভালো না, আমাদের মধ্যে মাল পাই না, আমাদের কি দেওয়া যায় না? সব স্ত্রীরা পরামর্শ কইরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। কারণ সবাই জানে যে আয়েশা যদি এই দাবিটা করে, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রস্তাবটা গ্রহণ করবেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল খুব বেশি মহব্বত। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল মাত্র 6 বছর বয়সে বিবাহ করেছেন। সুবহানাল্লাহ। আর গড়ে উঠে এনেছেন 9 বছরে। এখানে একটা প্রশ্নের জবাব দেই, নাস্তিকদের জবাব। নাস্তিকরা কিছুদিন আগে আসাদ নূর, এর আগে আমাদের বাংলাদেশের মুসলমানের কিছু সন্তান, এরাও বলে যে আল্লাহর রাসূল এটা বাল্য বিবাহ করেছেন। আল্লাহর রাসূল 6 বছরের মেয়েকে কিভাবে বিবাহ করলেন, এটা বলে। অথচ আল্লাহর রাসূল 6 বছরে বিবাহ করছেন, কিন্তু 9 বছরে একজন মহিলা পরিপূর্ণভাবে প্রাপ্তবয়স্ক হয়, আর পুরুষ হয় 12 থেকে 15 বছরের ভিতরে। তাহলে আল্লাহর রাসূলদের 9 বছরের নিচে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। কিন্তু ওই নাস্তিকেরা আমার আপনার নবীর বিবাহ নিয়ে চুলকায়, অথচ তারা জানে না যে তাদের রবীন্দ্রনাথ ঠাকুর সেও না বালেগা, সেও বাল্য বিবাহ করেছে, এটার কোনো খবরই নাই। শুধু তাই নয়, আমাদের বঙ্গবন্ধু যে বিবাহ করছেন ফজিলাতুন্নেসারে, তো খবর নেই। যারা জানেন তো জানেনই, উনিও কিন্তু কম বয়সে বাল্য বিবাহ করেছেন। কিন্তু একটা বিষয় হলো, এই যে এতগুলা বাংলাদেশে আরো যে বিবাহ শাদী হয়েছে, এইগুলা নিয়ে এদের মাথা ব্যথা নাই, কিন্তু ইসলাম নিয়ে মাথা ব্যথা, মুসলমান নিয়ে মাথা ব্যথা। মূলত এরা ইহুদি আর খ্রিস্টানদের দালাল। এদের মূল টার্গেট হলো কেমনে মুসলমানকে কলঙ্কিত করা যায়, কেমনে ইসলামকে কলঙ্কিত করা যায়। কিন্তু স্পষ্ট জানিয়ে দিতে চাই যে এই নাস্তিক আর বেঈমানেরা আমার আপনার নবীর বিবাহকে নিয়ে, এই আমার আপনার নবীর বিবাহ নিয়ে কলম লেখার চেষ্টা করবে, আমার আপনার নবীকে নিয়ে কালিমা লেপন করার চেষ্টা করবে। যদি এই জমিরও, এই আত্রাফের ভিতরেও যদি কোন মুসলমানের সন্তান নাস্তিকবাদীদের প্রেমে পড়ে, তার রাজনীতির প্রেমে পড়ে, তার চারের মহব্বতে পড়ে, আমার আপনার নবীর এই বিষয়টাকে নিয়ে যদি কটূক্তি করে, প্রত্যেক মুসলমান ইমানি দায়িত্ব হিসাবে সে যদি আমার ভাই হয়, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে পারবেন না। আমাকে আমি যদি বলি, আমারও পারবেন না।
আপনার সন্তান হইলে এটাই তো দ্বীনের মহব্বত। আপনি ইসলামকে কতটুকু মহব্বত করেন, নবীকে কতটুকু মহব্বত করেন। আমার আপনার নবী তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আখেরি নবী, সেই নবীর সুপারিশ করা জান্নাত পাওয়া সম্ভব হবে না। সুতরাং ওই নবীকে যদি আমার ভাইও গালি দেয়, ওই নবীকে যদি আমার এলাকার কেউ গালি দেয়, তখন আমি দেখবো না সে আমার ভাই, তখন আমি দেখবো না সে আমার এলাকার সন্তান, তখন সে যাই হোক, তখন সে আমার দুশ্মন। অতএব আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার আপনার নবীকে নিয়ে যদি কটূক্তি করে, তার সাথে বিন্দু পরিমাণের সার দেওয়া হবে না। তো বলছিলাম আল্লাহর রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করতেন, ভালোবাসতেন। সংক্ষেপ করে বিষয়টা মূল বিষয় চাচ্ছি। তো এবার ওই সাহাবা নবীজির স্ত্রীগণ বললেন, যাও আপনি সুপারিশ করেন, যে রাসূলকে বলেন আমরা কি গনিমতের মাল নিব না? আমাদের তো অবস্থা ভালো না, আমরা তো সব সাহাবীরা সচ্ছল হইল, কিন্তু আমরা তো যে আগের আপনার স্ত্রী ছিলাম, যেমন ছিলাম আমাদের অবস্থা আগের মতোই। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীর কাছে প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমাদের তো জুলুম আর নির্যাতন করা হচ্ছে আমাদের উপর। আমরা মদিনায় আসার পরে আল্লাহ তাআলা আমাদের সচ্ছলতা দিচ্ছেন, সাহাবীরা সচ্ছল হচ্ছে, এমনকি তাদের স্ত্রীরাও সচ্ছল হচ্ছে। এখন আপনার স্ত্রীরা পরামর্শ করে আমাকে পাঠাইছেন, আমরা কি এই মাল নিতে পারি না? আমাদের কি এই মাল নেওয়ার অধিকার নাই? আমরা কি কিছু নিতে পারি? এই প্রস্তাব যখন করছে, আমার আপনার নবীর চেহারাটা কালো হয়ে গেছে, মলিন হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করার সময় সংক্ষেপ শুধু মূল বক্তব্যটা বলি। আমার আপনার নবীকে জানায়া দিলেন, ও নবী, আপনার স্ত্রীদেরকে জানায়া দিন, আপনার স্ত্রীরা দুনিয়া চায় নাকি আখিরাত চায়? ও নবী, আপনার স্ত্রীদেরকে জানায়া দেন, তারা কি এই দুনিয়ার মুখ বুক বিলাসিতা চায়, এই দুনিয়ার আরাম আয়েশ চায়, নাকি আপনি রাসূলকে চায়, আমি আল্লাহকে চায়? যদি তারা পরকাল চায়, তাহলে পরকালে তাদের জন্য অসংখ্য গণিত নাজ নেয়ামত আছে। আর যদি তারা এই দুনিয়া চায়, তাহলে আপনি তাদেরকে উত্তম পন্থায় বিদায় করো, অর্থাৎ আপনি তাদেরকে তালাক দেয়া দাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই কথা শোনার পরে আয়াত নাযিল হইল। আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, দুনিয়ার সুখবিলাসিতা কি তোমরা চাও? দুনিয়ার আরাম আয়েশ কি তোমরা চাও? যদি চাও, তাহলে তোমাদেরকে আমি উত্তম পন্থায় বিদায় দেব, অর্থাৎ তালাক দিব। এই কথা বলার পরে আমার নবী বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তো কম, তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পরামর্শ দিলেন, ও আয়েশা, যাও আমার বন্ধু আবু বকরের কাছে যাও, তোমার আব্বার কাছে এই বিষয় নিয়ে পরামর্শ করো, কারণ তোমার বয়স কম, সিদ্ধান্ত নিতে হয়তো ভুল করবে। এই মুহূর্তে সাথে সাথে আমার আপনার নবীর স্ত্রী, আমার আপনার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার কাছে যেতে হবে না, অন্য স্ত্রীদের কাছে যেতে হবে না, ওগো নবী, শুনে নিন, এই মুহূর্তে আমাদের বক্তব্য নিয়ে নেন, আপনার ওই বাকি স্ত্রীদের থেকে বক্তব্য নিতে হবে না, আপনার ওই স্ত্রীদের পক্ষ থেকে আমি আয়েশা জবাব দিচ্ছি, আমরা দুনিয়া চাই না, দুনিয়া আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, ওগো নবী, আমাদের উদ্দেশ্য হলো আখিরাত। আমরা আপনাকে এবং আমাদের আল্লাহকে চাই। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, যতগুলা কারণে আমার আপনার নবীর শ্রেষ্ঠত্ব, স্ত্রীদের শ্রেষ্ঠত্ব আর মর্যাদা, তার মধ্যে একটা হইল আমার আপনার নবীর স্ত্রীরা দুনিয়াকে মাইনাস করে আখিরাতকে টার্গেট বানাইছেন। তাইলে এই আয়াতে আমার আপনার নবীর স্ত্রীদেরকে আল্লাহ সম্বোধন করে বলেন, ও নবীর পুণ্যবর্তী স্ত্রীগণ, তোমরা অন্যান্য সাধারণ মহিলাদের মতো নয়, মানগতভাবে, প্রতিশোধভাবে, সম্মানগতভাবে তোমরা সবার ঊর্ধ্বে। এই কথা বলে আল্লাহ আমার আপনার নবীদেরকে, স্ত্রীদেরকে পর্দার ওয়াজ করলেন। যদিও এই আয়াতে নবীর স্ত্রীদেরকে খেতাব করতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের সমস্ত মহিলাদেরকে পর্দার ওয়াজ করতেছেন। উম্মতের মহিলা আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার মহিলা নিজেকে নিজে বড় মনে করে আর বড় টেলায় পর্দা সারে। উদাহরণস্বরূপ না দিলে তো বুঝবেন না। যেমন কেমন বলো, যেমন আমাদের মহিলা কেউ মেম্বার নেই, কেউ চেয়ারম্যান নেই, কেউ মন্ত্রী নেই, আসে না? আবার প্রধানমন্ত্রী নেই, এরা কি পর্দা করেন? বোরকা লাগাইয়া, মেকআপ লাগায়। বাহ, আমার জীবনে যতক্ষণ হয়েছে এই পর্যন্ত কোন ক্ষেত্রে দেখলাম না বোরকা লাগাইয়া কোন জনসম্মুখে। তাহলে এরা কেন করে না? কারণ তারা বড়, তাদের বিভিন্ন রাষ্ট্রে গিয়ে হ্যান্ডশেক করতে হয়। আবার এমনও দেখছি গালে গালও লাগাইছে বাংলাদেশি। আচ্ছা, যাই হোক, বলবো যেই কথা হইল, তাইলে উম্মতের মহিলা কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের মহিলা হইল নিজেকে নিজে বড় মনে করে আর এই বড় টেলায় পর্দা তারে।
আরেক প্রকারের মহিলা হইল সাধারণ মহিলা। আমার আপনার গ্রামের মা বোন দেখবেন খুব বিনয়ী সাধারণ মহিলা, এদের দিলটাও বড় নরম থাকে। দেখবেন এদেরকে যদি দান সত্তর ওয়াজ করেন তাদের দিল নরম হয়ে যায়, দান করতেই থাকে। আবার এদেরকে যদি পর্দার ওয়াজ করেন, সাধারণ মহিলা কিন্তু পর্দার ওয়াজ গ্রহণ করে। তো বড় টেলা কি করে না, বড় লোক যেই মহিলা আছে বড় টেলারা কি করে, পর্দা সারে। তাহলে আমার আপনার নবীকে স্ত্রীদেরকে আল্লাহ সম্বোধন করলেন, ও নবীর স্ত্রী, তোমরা অন্য সব নবীর স্ত্রী, অন্য সব নারীর মতো নয়। অর্থাৎ ইহুদি খ্রিস্টানের নারী যেমন চলে তোমরা সেইভাবে চললে হবে না, বরং তোমাদের পর্দা করতে হবে। প্রশ্ন হলো, আমার আপনার নবীর স্ত্রীদেরকে সম্বোধন করে আমাদের মহিলাদেরকে কেমনে সম্বোধন করলে? আসুন আল্লাহ বলেন, ইয়া নিসা النبي لستن كأحد من النساء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীর পুণ্যবর্তী স্ত্রীগণ, তোমরা অন্য সব মহিলাদের মতো নয়, তোমাদের মান ঊর্ধ্বে, তোমাদের পজিশন ঊর্ধ্বে। এই কথা বলে শুধু নবীর স্ত্রীদেরকে আল্লাহ সম্বোধন করে বলেন নাই, বরং আমার আপনার স্ত্রীদেরকে আল্লাহ সম্বোধন করে কেমনে বুঝাইলেন? রাত দুনিয়ার নারীরা শুনো, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখেরি নবী, যার সম্মানের ঊর্ধ্বে আর কারো সম্মান হতে পারে না। যেই নবীর স্ত্রীদের চাইতে এই পৃথিবীতে আর কারো এমন ইজ্জত হতে পারে না, এমন সম্মান হতে পারে না। ওই নারীদেরকে যদি পর্দা করতে হয়, ও উম্মতের নারীরা শোনো, এত আখেরি নবীর স্ত্রী হওয়ার বাদেও যদি পর্দা করতে হয়, তুমি উম্মত হইলে কেমনে পর্দা ছাড়বা? অর্থাৎ আল্লাহ বুঝাইলেন, ও উম্মতের নারীরা, আমার নবীর স্ত্রীরা যদি পর্দা করতে হয়, তুমি কোন মেম্বার নির করে মেম্বার নি গো, ঠিক না? তুমি কোন চেয়ারম্যান নির করে চেয়ারম্যান নি? তোমার কি মর্যাদা নবীর স্ত্রীর চাইতে বেশি? কি বলেন না? তাহলে কিভাবে বুঝাইলেন? আমার আপনার স্ত্রীকে খেতাব করলেন যে নবীর স্ত্রী যদি পর্দা করতে হয়, তুমি মেম্বার নি, চেয়ারম্যান নি, মাস্টার নি, পর্দা করতে হবে না? পর্দা করতে হবে। এবার সম্বোধন কইরা আল্লাহ কি বলেন শুনুন। আল্লাহ বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর স্ত্রীকে সম্বোধন করে এই পৃথিবীর নারী জাতি, আমার আপনার মা বোনদেরকে সম্বোধন কইরা আল্লাহ পর্দার ওয়াজ করে শুনতে বলেন, হ্যাঁ নারী জাতি, তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো, তোমরা যদি পরকালকে ভয় করো, আল্লাহকে যদি ভয় করো, তোমরা যদি পরকালে জান্নাত পেতে চাও, তাহলে প্রথম নাম্বার ওয়াজ হইল মায়ের ভান্দি গো, আমি আল্লাহ তোমাদেরকে প্রথম নাম্বার নির্দেশ দিচ্ছি, তোমরা যখন কথা বলবা, তোমাদের এই কথা বলার মধ্যে তোমাদের কণ্ঠের পর্দা করতে হবে, তোমাদের আওয়াজের পর্দা করতে হবে, আওয়াজের পর্দা করিতে হইব। আল্লাহ প্রথমে বলেন কি করতে হইব? কণ্ঠের পর্দা করিতে হইব, আওয়াজের পর্দা করিতে হইব। কেন কেন? আল্লাহ পরের অংশের মধ্যেই বলেন, فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ। আল্লাহ বলেন, ও দুনিয়ার নারীরা শুনো, তোমরা যখন কথা বলবা গো, যদি তোমরা আখিরাতকে ভয় করো, যদি তোমরা আল্লাহকে ভয় করে দেখো, তাহলে প্রথম নম্বর তোমাদের ওয়াজ হইল, তোমরা যখন কথা বলবা তখন তোমাদের এই কথাটা মিষ্টি সুরে কোমলতি সুরে মায়া লাগাইয়া কথা বইল না, বাইয়া বাইয়া বলে নাই। কি বলেন? কণ্ঠের পর্দা করতে হইব, কারণ আল্লাহ বলেন, আল্লাহ বলেন কিছু লোক আছে, অন্তর আছে বেদিওয়ালা অন্তর, এরা তোমার কণ্ঠ শুই নাই, তোমার পিছনে পিছনে শুনবো। দেখেন এখানে একটা কথা বলি, কোরআন আল্লাহ 1000 বছর আগে নাজিল করছেন, কিন্তু আল্লাহ জানতেন, জানেন এমন একটা যুগ আসবে, ডিজিটাল যুগ আসবে, যেই যুগে পুরুষরা চেহারা দেখা ফেমে ভরা লাগবে না, বরং কণ্ঠ শুনলেই হইবাই লাগবে, ঠিক না? কণ্ঠ শুনলে পাগল হয়ে যায়, পরে দেখা যায় খালা খালা, তখন মাথা না দেখা যায়। অনেকের তো আছে এরকম, আমরা দেখো অথবা ফেসবুকে অনেক সময় দেখা যায়, ওই কোথায় দিনাজপুর আর সিলেট সাক্ষাৎ ফোনে ফোনে। আরো দেখবেন আরেকটা বিষয়, খালা মানুষ যারা আছে এদের কণ্ঠ বড় সুন্দরও হয়, কটাও মিষ্টি হয়। তো মিষ্টি কথায় বেচারা হাসছে গেছে, জিয়া দেখে ইন্নালিল্লাহ, খালাকে 3 মিনিট পাইলাম। তাইলে আল্লাহ কিন্তু জানেন এমন একটা যুগ আসবে, যে যুগে দেখার প্রয়োজন হবে না, আমাকে কণ্ঠ দেখাই
কণ্ঠস্বরী নাই পাগল হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার নারীরা, প্রথম নম্বর ওয়াজ হইল তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজের পর্দা করবে। তোমরা কথা বলার সময় অন্য পুরুষের সাথে যখন কথা বলবা, কথা বলার সময় কোমলতি সুরে, মায়া লাগাইয়া মিঠা সুরে কথা বলিও। কেন? কারণ তোমার কথার সুরে, তোমার কথার আওয়াজে অন্য দুষ্ট যুবক যাদের অন্তরে রোগ আছে এরা তোমার পিছু ছুটবে, তোমার নাপাক অপবিত্র ভালোবাসার পিছনে। এরপরে আল্লাহ বলেন, وَقُلْنَا قَوْلًا مَّعْرُوفًا। আল্লাহ বলেন, মায়ের বান্দিগণ, এক নাম্বার ওয়াজ হইল তোমরা যখন কথা বলবা, কথা বলার ক্ষেত্রে মায়াবী সুরে, মায়াবী কণ্ঠে, কোমলতি কণ্ঠে ভাইয়া ভাইয়া বলিয়া মায়া লাগাইয়া ডাইকো না। কারণ যদি ডাকো নরম সুরে, নরম সুরে, নরম সুরে কথা বলো, তাহলে তোমার দিকে যুবক আকৃষ্ট হয়ে যাবে। وَقُلْنَا قَوْلًا مَّعْرُوفًا। তাহলে কেমনে বলবো? আল্লাহ বলবেন, ভালোভাবে সঙ্গত কথা বলো, যেমনি যুবক কষ্ট হয় না। এখন একটা ফেস লাগে, আল্লাহ আগে বললেন এমন কথা বইল না, এমন মিঠা সুরে কথা বইল না, এমন কোমল সুরে কথা বইল না যে সুরের কারণে তোমার দিকে আকৃষ্ট হয়। আবার আল্লাহ বলেন, ওয়াকুলনা কাওলাম মারুফা। মনভাবে ভালোভাবে সুন্দরভাবে কথা বলো। এখন সুন্দরভাবে যদি কথাই বলতে হয়, এর আগে যে আল্লাহ বলেন মিষ্টি সুরে বলবা না। লাগছে না? ফেস ভাঙ্গার আগে আরেকটা প্রশ্ন, কাদের সাথে কণ্ঠের পর্দা করব? খুব সংক্ষেপে শেষ করে দিব। কাদের সাথে কণ্ঠের পর্দা করব আর কাদের সাথে কণ্ঠের পর্দা করতে হইব না, এই বিষয়টা জানতে হবে। আল্লাহ আসেন, এক নম্বরে এই উম্মতের মহিলাদের জন্য পুরুষ হইল দুই প্রকার। কয় প্রকার? মহিলাদের জন্য পুরুষ দুই প্রকার। এক প্রকারের পুরুষ হইল যাদের সাথে বিবাহ দেওয়া হারাম, অর্থাৎ যাদেরকে মাহরাম বলা হয়, সহজ ভাষায় এগানা, নিজের বাপ, বাপের বাপ, নিজের ছেলে, ছেলের ছেলে, এইভাবে আপন ভাই, চাচা, এই সমস্ত কিছু ব্যক্তি যাদেরকে সাথে বিবাহ করা হারাম, এই সমস্ত লোকদের সাথে কথা বলা, দেখা দেওয়া জায়েজ। এদের সাথে কথা বলার সময় আওয়াজের পর্দা করণ লাগবে না। বেগানা যাদের সাথে বিবাহ বৈধ, এদের সাথে কথা বলার ক্ষেত্রে কণ্ঠের পর্দা করণ লাগবে। এখন সহজ ভাষায় জানেন, বাংলাদেশের মহিলা আর বাংলাদেশের বেটাই, বাংলাদেশের সমস্ত বেটির জন্য নিজের যাদের সাথে বিবাহ হারাম এরা ব্যতীত বাংলাদেশের যত বেটাইন আছে সব বেটাইন হইল এই মহিলাদের জন্য বেগানা ইল্লা এখানা। অর্থাৎ মহিলা নিজের যাদের সাথে বিবাহ বৈধনে আবদ্ধ হওয়া হারাম, এরা ব্যতীত বাংলাদেশের সব পুরুষের সাথে দেখা দেওয়া যেমন হারাম, কণ্ঠের পর্দা এদের সাথে যদি কথা বলতে হয় কণ্ঠের পর্দা করতে হবে। এখন প্রশ্ন হলো করবো কিভাবে? আল্লাহ বললেন মিঠা সুরে বইল না, আবার বললেন কর্কশ সুরেও বলবা না, বরং ভালো সুরে বলো, ভালো কথা বলো। এখন পেশ লাগে, ভালোই যদি বলতে হয় তাইলে যদি মিঠা সুর আইসা যায়, জবাব কি? পেশ পাবো কিভাবে? আল্লামা আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি এই কথার মাঝে চারটা ব্যাখ্যা দিবেন। এক নম্বরে একেবারে পুরাপুরি মিষ্টি সুরে তুমি কথা বলতে পারবে না, নারী জাতি একেবারে মিষ্টি সুরে কথা বলতে পারবে না, একেবারে খেটখেটায়া, একেবারে বিকট আওয়াজে, একেবারে কটকটার শব্দে কথা বলতে পারবে না, বরং কিছু মিঠা সুর এবং কিছু এই কটকটা সুর দিয়া কথা বলতে পারবে। অর্থাৎ এত মধুর কণ্ঠ নয়, আবার এত বিকট ভাবেও নয় যাতে পুরুষরা কষ্ট পায় এমন ভাবে কথা বলতে হবে। এক নম্বরে আল্লাহ বলেন মহিলাদের কণ্ঠের আওয়াজের পর্দা করতে হবে। কেন? কারণ আওয়াজের পর্দা না করলে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে আকর্ষণীয় করে বানাইছেন। আল্লাহ সৃষ্টি করেছেন এই মহিলাদের কথায়, মহিলাদের আওয়াজ শুনা দুষ্ট লোকেরা ইয়াদের পিছনে লেলিয়ে যায়। এক নম্বর মহিলাদের কি করতে হবে? কণ্ঠের পর্দা করতে হবে, আওয়াজের পর্দা করতে হবে। দুই নম্বরে আল্লাহ নারীর দেহের পর্দার আগে একটা ভূমিকা দিচ্ছেন। এই ভূমিকা থেকে নারীর আমরা দুইটা অবস্থা জানবো। এই দুই অবস্থা থেকে দাঁড়াইবে নারীর ঘরের অবস্থায় তিনটা পর্দার সবক, নারীর বাইরের অবস্থায় তিনটা পর্দার সবক। আসুন তাইলে এবার আমরা এক নম্বরে জানলাম আল্লাহ নবীর স্ত্রীদেরকে সম্বোধন করে আমার আপনার স্ত্রীদেরকে আল্লাহ ওয়াজ করতেছেন, ও আমার নবীর স্ত্রী
স্ত্রীগণ, ও আমার মায়ের ভান্দিরা, শুনো, যদি তোমরা আখিরাতকে ভয় করে থাকো, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করে থাকো, যদি তোমরা পরকালে জান্নাত পেতে চাও, তাহলে তোমরা কথা বলার সময় মায়াবী সুরে, কোমলতি সুরে কথা বইল না। কারণ তোমার কথা শুই না, তোমার সুর শুই না, দুষ্ট লোকেরা তোমার প্রেমে পড়বে, তোমাকে নিয়ে খারাপ ধারণা করবে, সে গুনাহগার হবে, তুমিও গুনাহগার হবে। অতএব তাদের সাথে কথা বলো, ভালো কথা কেমনে, অর্থাৎ এমন মিঠা আওয়াজও নয়, আবার এবার খরকশ আওয়াজও নয়, মধ্যম অবস্থায়, যাতে সে কষ্ট না পায়, আবার তোমার কথা শুই না যেন তোমার দিকে আকৃষ্ট না হয়। 2 নাম্বার দেহের পর্দা। আল্লাহ বলেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। আল্লাহ রাব্বুল আলামিন এবার নারীর দেহের পর্দা সরাসরি কিন্তু আলোচনা করে নাই। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভূমিকা দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নারী জাতিকে সম্বোধন করে বলেন, ও মায়ের বান্দিরা গো, শুনো শুনো শুনো, তোমাদের অবস্থান কোথায়? তোমাদের অবস্থান কোথায়? তোমাদের অবস্থান হইল ঘর। তোমরা তোমাদের ঘরে থাকবা, তোমাদের মূল জায়গা, তোমাদের অবস্থান হইল ঘর। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মায়ের বান্দি, তোমার স্থান হইল, তোমার অবস্থান হইল, তোমার থাকার জায়গা হইল ঘর। তোমরা জাহিলি যুগের মহিলার মতো হইও না। অর্থাৎ যদি তুমি ঘর থেকে বাইর হও, তখন জাহিলি যুগের মহিলা যেমন অর্থ উলঙ্গ হইয়া আকর্ষণীয় ভাবে যুবককে আকৃষ্ট কইরা বাইর হয়, মায়েরা বান্দি তুমি ওই জাহিলি যুগের মহিলার মতো হইও না। এখান থেকে 2টা অবস্থা নারীর দ্বারা, যে আল্লাহ বলেন, ও নারী, তোমার স্থান হইল ঘর, তুমি ঘরে থাকো। আর ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলার মতো হইও না। বাহিরে বার হইলে জাহিলি যুগের মহিলার মতো হইও না। এখান থেকে 2টা অবস্থা দ্বারা, অর্থাৎ একটা অবস্থা হইল মহিলার ঘরের ভিতর, আরেকটা হইল ঘরের বাহির। এখন প্রশ্ন জাগে, মহিলা কি ঘর থেকে বাইরে হইবে না? ইসলাম কি মহিলাদেরকে এতই কঠিন করছে? না না, বরং ইসলাম মহিলাদেরকে কঠিন করে নাই, মহিলার লাভের জন্যই কি করছে? ইসলাম পর্দা বিধান দিয়েছে। কারণ একজন নারীর যদি সতীত্ব ফিরায় আনতে হয়, একজন নারীকে যদি পূর্ণবর্তী স্ত্রী হতে হয়, এই পৃথিবীর মধ্যে দামি এবং শ্রেষ্ঠ যদি মা হতে হয়, একজন নারীকে যদি শ্রেষ্ঠ মা হতে হয়, তাহলে অবশ্যই তাকে আল্লাহর বিধান পর্দা মেনে চলতে। তাইলে মহিলা ঘর থেকে বাইরে হইতে পারে 3 কারণে। 1 নাম্বার মহিলার ব্যক্তিগত কারণ, 2 নাম্বার মহিলার ধর্মীয় কারণ, 3 নাম্বার মহিলা আর্থিক কারণে। ব্যক্তিগত কারণ বলতে মহিলা অসুখ বিসুখ হয়েছে, এখন ডাক্তার দেখানোর প্রয়োজন, অবশ্যই ঘরের বাইরে হইতে হবে। হবে কি হবে না? অথবা মহিলার বাবা অসুস্থ, ব্যক্তিগত সমস্যা, বাপ অসুস্থ, আমার দেখা হইব, বোর দেখা হইব না? অবশ্যই বউ দিতে হবে। 2 নাম্বার, আমার আপনার মেয়েদেরকে আমরা দিন শিক্ষা দিব, কোরআন শিক্ষা করাইব, অবশ্যই ঘরের বাইরে দিতে হইব। তবে যাইবে যে ইসলাম মাইনা পর্দা কইরা। 3 নাম্বার আর্থিক কারণে মহিলা ঘরের বাইরে যাইতে পারে। আর্থিক কারণ কি? মহিলার মাও নাই, ভাইও নাই, জামাইও নাই, শ্বশুর শাশুড়ি, এক কথায় এই মহিলার দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। তখন করণীয় কি? ইসলামী আইন মতে ইসলামী রাষ্ট্রের যখন রাষ্ট্রপ্রধান, অর্থাৎ সহজ ভাষায় প্রধানমন্ত্রী যে হয়, সে ওই মহিলার দায়িত্ব গ্রহণ করবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করতাম, বরং যে আরো গরিব, যে আরো অসহায়, এরা আরো পেট ভাড়া দেয়নি দেয় না। তাইলে এই মহিলা কি করবে? তখন ইসলাম বলে আর্থিক কারণে ওই মহিলা তখন পর্দা কইরা ঘরের বাহিরে বাড়িতে পারে। তাইলে আসুন, প্রথমে এই হইল যে মহিলাদের আল্লাহ 1 নম্বরে কণ্ঠের পর্দার, আওয়াজের পর্দার কথা বলেছেন। 2 নম্বরে মহিলা 3 কারণে ঘর থেকে বাইরে হইতে পারে। তাইলে এই পাইলাম কয় সবক? 3 আর 1 4 সবক। 1 নম্বরে কণ্ঠর আওয়াজের কি করতে হবে? পর্দা করতে হবে। 2 নম্বরে মহিলা ঘর থেকে বাইরে হইতে পারবে 3 কারণে। 3 আর 1
চাই। এবার আসুন, মহিলার ঘরে থাকলে কমাস কম 3টা পর্দা, ঘরের বাইরে গেল মহিলা 3টা পর্দা করতে হয়, 3 3 6 আর থাকলো 4 হইল 10। তাইলে এই পর্দা বিধানের 10টা সবক। এখন আসুন, আল্লাহ প্রথমে ভূমিকা দিয়া বললেন যে মহিলা প্রথমত ঘরে থাকবে, ঘরে থাকবে। এখন মহিলার ঘরে থাকার পরে এখন 3টা পর্দা করতে হবে। কি 3টা পর্দা? সহজে বলি, মহিলা ঘরে আছে, এখন বেগানা কোন পুরুষ, চাচার ঘর ভাই বলেন তো এগানা না বেগানা? বিয়া জায়েজ না না জায়েজ? বলেন না জায়েজ। এখন এই ভাইয়ের সাথে পর্দা করা লাগবে কি লাগবে না? লাগবে। এখন মহিলার চাচাতো ভাই আসছে, এখন কিভাবে এই চাচাতো ভাইকে রিসিভ করবে? এখানে কি পর্দার প্রয়োজন নাই? অবশ্যই আছে। আল্লাহ বলেন 1 নম্বরে মহিলা জাতির ঘরের পর্দা হলো, আল্লাহ এক আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম গায়রা বুয়ুত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম ইলা আখির আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিদেরকে এবং পুরুষ জাতিদেরকে আল্লাহ সম্বোধন করে বলেন, রে পুরুষ জাতি, যদি কোন নারীর কাছে যাইতে হয়, তোমাকে কোন মহিলার কাছে তোমাকে যাইতে হয়, তাহলে অবশ্যই তোমাকে সর্বপ্রথম ওই ঘরের ওই নারীর আহলে হালের কাছে যাইয়া প্রথমত তার ঘরে সালাম দিতে হবে এবং তার কাছ থেকে অনুমতি আনতে হবে। অনুমতির আগে ঘরে ঢুকতে পারবে? অনুমতি লই দক্ষিণবাড়ি চাচার ঘর বাইর ভাবি কইব অনুমতি লইনি না। আল্লাহ কি বলেন 1 নম্বরে, রে দুনিয়ার নারীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষকে আল্লাহ ওয়াজ করেন, নারী যখন ঘরে থাকবে ঘরে কমাস কম 3টা পর্দা করতে হইবে। 1 নাম্বার, নারীর চাচাতো ভাই অথবা মামাতো ভাই যাদের সাথে বিবাহ যায়, এই চাচাতো ভাই, মামাতো ভাই অথবা তালতো ভাই অথবা ফুফাতো ভাই যারা বেগানা পুরুষ, এই বেগানা পুরুষ কোনো কারণে আসতে হয়, তখন পুরুষকে আল্লাহ ওয়াজ করে বলেন, ও পুরুষ আইয়ই, দৌড় দিয়া ঘরে ঢুকবি না, দৌড় দিয়া ঘরে ঢুকবি না। প্রথমে সালাম দিবে, সালাম দিয়ে অনুমতি নিবি, সালাম দিয়ে যদি অনুমতি পাস করে ঢুকবে। আর মহিলাদেরকে আল্লাহ সম্বোধন করে বলেন, মায়ের বান্দি গো, শুনো শুনো শুনো, তোমার যখন কোনো দরকারে তোমার বেগানা পুরুষ যখন তোমার কাছে আসতে চায়, তখন মায়ের বান্দি শুনো, আমি আল্লাহর বিধান হইল, তখন তুমি তোমার রুমের দরওয়াজাটা খুলিয়া অন্য রুমে চলিয়া যাইবা। সুবহানাল্লাহ বলেন না? এরকম যদি হয় সমাজ পরিবর্তন হতে বেশি সময় লাগবে? আচ্ছা বলেন তো, এরকম আছে কোন গমদার কোন গ্রাউ আসেনি কোন ঘর নাই, বরং চাচার ঘর ভাই দেবর লগে যে সাক্ষাৎ সব খরচ দেবরে করেন, ভাবি লোকে আলাদা এক সম্পর্ক। আমাদের এই বাংলাদেশের অবস্থা তাইলে 1 নাম্বার, নারী যখন ঘরে থাকবে 1 নাম্বার ঘরে থাকা অবস্থায় পর্দা হইল। যদি বেগানা পুরুষ আসতে চায়, পুরুষে প্রথমত সালাম দিতে হইব, অনুমতি নিতে হইব, অনুমতি না পাইলে ঢুকতে পারবে না। আর যদি অনুমতি দেয় মহিলার জন্য 1 নম্বর কাজ হইল, আল্লাহ বলেন, মায়ের বান্দি গো, আমি আল্লাহর বিধান হইল, তুমি দরওয়াজাটা খুলিয়া অন্য রুমে চলিয়া যা। এখন কথা হইল, মহিলা ঘরে ঢুকাইছে, অন্য ঘরে চলে গেছে, এখন পুরুষে কথা বলতে চায়, কথা হওয়ার দরকার আছে না? চাচার ঘর ভাই আসছে, মামার ঘর ভাই আসছে, কোন বিষয়ে আলোচনা করবে, এখন কথা হইবে কেমনে? সুঙ্গা লাগাইয়া, বাঁশ লাগাইয়া বা এক টেবিলে বসিয়া। কিন্তু আমাদের সমস্যার অবস্থা হইল গিয়া, বাবির যখন দেবর আসে অথবা বাবির জামাইয়ের মামাতো ভাই আসে, খালাতো ভাই আসে, চাচাতো ভাই আসে, এক টেবিলে বসে রং চা খায় অথবা কফি খায় আর বফ করে। ওটা নি নাম আল্লাহ বলেন, মায়ের বান্দি আরেকখান আয়াতে আল্লাহ বিধান করে দিয়েছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহ বলেন, রে মায়ের বান্দিরা শুনো, তোমার ঘরের 2 নম্বর পর্দা হইল। 1 নম্বর, তো যখন পুরুষটা আসতে চায় তুমি তাকে রিসিভ করবা, ঘরের দরওয়াজাটা খুলিয়া দিয়া তুমি অন্য রুমে চলে যাইবা। 2 নম্বর, এখন মহিলা তোমার সাথে পুরুষের কথা হইব, কথা বলতে হয়, মায়ের বান্দি গো, এখন এক কাজ করো, তুমি আর ওই পুরুষ দুজনের মাধ্যমে একটা হিজাব টেনে দাও, একটা পর্দা টেনে দাও, অর্থাৎ তুমি এক পাশে আর পুরুষ থাকবে ওই পাশে, এই 2 জন 2 পাশে দেখা কথা বলো। এটাই হলো পর্দা। 2 নম্বর ঘরে মহিলার 2 নম্বর পর্দা। এবার 3 নম্বর আরেকটা পর্দার কথা আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলছে, মাল্লা মেক করে ঢুকলো, এখন মেকআপ সারা, এই বুরকা সারা, কেমনে বুরকা সারা স্বাভাবিকভাবে কি কথা বলবে না? আল্লাহ আরেক আয়াত
ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিয়াবুলিবুলাতিহিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার 3 নম্বরে বলেন, আমার বান্দী শুনো, আমি আল্লাহর বিধান মতে তুমি একটা পুরুষকে তোমার ঘরে রিসিভ করলা, এখন তার সাথে কথা বলবা, কথা বললা, এখন দুইজন দুই পাশে, কিন্তু দুইজনে দুই পাশে একটা কথা বলতে হয় না, কথা বললে হয় না। যেমন ধরেন একজন মহিলা যদি তার মামাতো ভাই চাচাতো ভাই আসছে, তার পারিবারিক বিষয়ে আলোচনা তাইলে শেষ পারিবারিক বিষয়ে আলোচনা করে এই অবস্থায় করণীয় যদি শাশুড়ি সিংহালায় তাইলে কি সমস্যার কারণে একান্তভাবে গোপনে কথা বলতে হয়। এ কারণে আল্লাহ বলেন দুইজনকে এক হইতে হইবে। এক হয়ে কেমনে কথা বলবে? আল্লাহ বলেন, ও নারী, প্রথমত তুমি তোমার এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত চেহারাটারে দায়িকা নাও, দায়িকা দুজনে কথা বলো। তাইলে ঘরে 3টা পর্দা। 1 নম্বর, পুরুষ যদি আসতে চায় তাইলে কি করবে? সালাম দিয়া ঢুকবে আর মহিলা দরজা খুললে অন্য রুমে চলে যাবে, আর দুইজন দুই রুম থেকে কথা বলবে। 2 নম্বর। 3 নম্বর হইলে একত্রিত হইলে একত্রিত কথা বলতে হইলে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ডাইকে কথা। 3 নম্বর, ঘর থেকে যখন বাইরে হবে ওই সময় মহিলা তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত চোখ খোলা রেখে বুরকা পরিহিত অবস্থায় আল্লাহ বলেন কোরআনে চাদর দিয়া ডাইকা সে বাইরে হবে। এরপরে ডাকলে ভালো কথা, এরপরে মহিলাদের চোখ খোলা থাকে। আল্লাহ তখন ওয়াজ করে বলেন বাহিরের 2 নম্বর পর্দা, নারী এবং পুরুষকে উভয়ের চোখ নিচের দিকে থাকতে হবে, কিন্তু আমরা সেই উপরের দিকে। দেখো 3 নম্বরে নারীকে আল্লাহ ওয়াজ করে বলেন, ও নারী বাইরে হইবা, তখন তোমার 3 নম্বর সবক হইল তুমি বাইরে যাওয়ার সময় জমিনে মাইরো না, অর্থাৎ লাফায় লাফায় হাঁটবা না, তোমার হাঁটার উপর করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এগুলোর উপর যে আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।